ইনস্টাগ্রাম, ইউটিউব সমস্ত কিছু ঘেঁটে নতুন রেসিপি খোঁজার জন্য যখন আফগানি ডিম, ডিমের কোরমা, ডিমের কালিয়া এগুলো দেখে আমি ক্লান্ত, তখন উদ্ধার করতে কিন্তু সেই মায়ের রেসিপি সবসময় চলে আসে। আমার মা বানাতো ডিম ভাপা, আজকে আমি বানাচ্ছি আমার মতন করে। প্রথমে দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত বাটা, তার মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, কাঁচা সর্ষের তেল দিয়েছি। ডিমগুলো গোটাও দিতে পারেন, তবে আমার মনে হয় ডিমগুলো যদি অর্ধেক করে দেন তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। কুসুমের মধ্যে সর্ষের ঝাঁঝ কিছুটা চলে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। ব্যাস, প্রত্যেকটা উপকরণকে ডিমের ওপরে ঢেলে দিয়ে সামান্য একটু জল মিশিয়েছি, নাহলে গ্রেভিটা বড্ড টাইট হয়ে যাবে। অল্প কাঁচা সর্ষের তেল এবং ওপরে কাঁচা লঙ্কা বসিয়ে দিয়েছি। ব্যাস, জলে ভাপিয়ে নিন 15 থেকে 20 মিনিট। ব্যাস, ডিম ভাপা কিন্তু রেডি, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। ইনস্টাগ্রাম, ইউটিউব সমস্ত কিছু ঘেঁটে নতুন রেসিপি খোঁজার জন্য যখন আফগানি ডিম, ডিমের কোরমা, ডিমের কালিয়া এগুলো দেখে আমি ক্লান্ত, তখন উদ্ধার করতে কিন্তু সেই মায়ের রেসিপি সবসময় চলে আসে। আমার মা বানাতো ডিম ভাপা, আজকে আমি বানাচ্ছি আমার মতন করে। প্রথমে দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত বাটা, তার মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, কাঁচা সর্ষের তেল দিয়েছি। ডিমগুলো গোটাও দিতে পারেন, তবে আমার মনে হয় ডিমগুলো যদি অর্ধেক করে দেন তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। কুসুমের মধ্যে সর্ষের ঝাঁঝ কিছুটা চলে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। ব্যাস, প্রত্যেকটা উপকরণকে ডিমের ওপরে ঢেলে দিয়ে সামান্য একটু জল মিশিয়েছি, নাহলে গ্রেভিটা বড্ড টাইট হয়ে যাবে। অল্প কাঁচা সর্ষের তেল এবং ওপরে কাঁচা লঙ্কা বসিয়ে দিয়েছি। ব্যাস, জলে ভাপিয়ে নিন 15 থেকে 20 মিনিট। ব্যাস, ডিম ভাপা কিন্তু রেডি, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে।